সিনিয়র লেভেলের দায়িত্বে এসেই সফলতা ধরা দিচ্ছে সাবেক ব্রাজিলিয়ান ফুলব্যাক ফিলিপে লুইজের। শেষ ২২ ম্যাচে অপরাজেয় লুইজের দল। এদিকে ম্যানচেস্টার সিটির মতো ক্লাবে কোচিংয়ের প্রস্তাব আরেক সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দিনহোর। ব্রাজিলিয়ান তারকা কাকাও পেয়েছেন কোচিংয়ের লাইসেন্স। আগামী দিনে বড় কোনো ক্লাবে দেখা যেতে পারে তাকেও। সাবেক খেলোয়াড়দের কোচিংয়ে আসার এই চিত্র ব্রাজিলকে দেয় আনন্দ। কোচিংয়ে ব্রাজিলের দিন বদলের গল্প নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বছর যায় বছর আসে, পুরনো অভিযোগ বদলায় না। বড় বড় আসরে ব্রাজিল যায়, সাফল্য মেলে না। পোস্টমর্টম করা হয় পুরো দলকে, দলের চেয়ে বেরিয়ে আসে সিস্টেমের গলদি। এত তারকা আছেন দলে, তাকে সামলানোর মতো নেই যোগ্য কেহ। ফলে সবসময় ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামলেও বড় মঞ্চে খাবি খায় সিলেসাওরা। এবার অন্তত কোচ সমস্যা নিয়ে কিছুটা স্বস্তিতে ব্রাজিলের ভক্তরা। এই অন্ধকার দিকটাতে অবশেষে মিলছে কিছু আলোর রোশনি। এর আগে কার্লোস দুঙ্গা ছাড়া ব্রাজিলের সাবেক বড় কোনো ফুটবলারকে দেখা যায়নি কোচিং এর দায়িত্বে। এবার ঘুরতে যাচ্ছে সেই আক্ষেপ। ব্রাজিলের সাবেক তারকারা একে একে আসছেন কোচিং ক্যারিয়ারে। এই পেশায় এসেও তারা রেখে যাচ্ছেন সফলতার ছাপ। সেই তালিকায় উপরের দিকেই থাকবেন ব্রাজিলের ফিলিপ লুইস। মার্সেলো থাকাকালীন ব্রাজিলের দলে খুব বেশি সুযোগ না মিললেও ক্লাবে ছিলেন নিয়মিত মুখ। ক্লাবে এক মৌসুম আগে ফুটবল থেকে অবসর নেন লুইস। এরপর ব্রাজিলের ক্লাব ফ্লেমেঙ্গোর বয়স ভিত্তিক দলে আসে ডাক। সেখান থেকে কয়েকদিনের ব্যবধানে ডাক আসে ব্রাজিলের ক্লাবটির মূল দলে, আর সেখানে এসেই যেন সফলতা পেয়েছেন লুইস। ফ্লেমেঙ্গোর হয়ে লুইসের জয়ের হার ৬৬ ভাগ, হারের হার মাত্র ১০ ভাগ। ৩০ ম্যাচের তার দলটি জয় পেয়েছে ২০ ম্যাচে, হেরেছে মাত্র ৩ ম্যাচ। হারা ম্যাচও ছিল লুইজের কোচিং ক্যারিয়ারের শুরুর দিকে। শেষ ২২ ম্যাচে এখন পর্যন্ত হার দেখেনি ফিলিপ লুইস। সেখানে ১৬ জয়ের সাথে আছে ৬ ড্র। কোনো সন্দেহ নেই এই মৌসুমে শিরোপার অন্যতম দাবিদার হবে লুইজের ফ্লেমেঙ্গো। এছাড়া লুইসের কোচিং এ আছে আধুনিকতার ছোঁয়া। ব্রাজিলের সচরাচর কোচিং থেকে বেরিয়ে ইউরোপিয়ানের সাথে নিজস্ব ধারণা ব্যবহার করেই সফলতা পাচ্ছেন লুইস। লুইজের সাথে এবার কোচিং এ আসছেন ফার্নান্দিনহো। নিজের সাবেক ক্লাব ও ইউরোপের অন্যতম বড় ক্লাব ম্যানচেস্টার সিটির সাথে কাজের প্রস্তাব পেয়েছেন এই ব্রাজিলিয়ান। সেখানে পেপ গার্দিওলার অধীনে কাজের সুযোগ পাবেন তিনি। এর আগে পেপের অধীনে কাজ করে বিশ্বের বড় বড় ক্লাব সফলতা পাচ্ছেন আর্তেতা, ভিনসেন্ট কোম্পানির মতো কোচরা। এর বাইরে জাভি আলোনসোরাও পেপের থেকে শিক্ষা নিয়ে ভালো করেছেন কোচিং এ। ফার্নান্দিনহো যদি ম্যানচেস্টার সিটিতে এসে সহকারী হিসেবে যোগ দেন, আগামী দিনে দারুণ এক কোচ হবার সম্ভাবনা আছে তারও। এর বাইরে ব্রাজিলিয়ান সুপারস্টার কাকা পেয়েছেন কোচিং এর লাইসেন্স। কোচিং ক্যারিয়ারে যাওয়ার ইচ্ছে মার্সেলো সিলভারও। আগে ব্রাজিলিয়ান তারকাদের কোচিং এ না যাওয়ার যে রীতি ছিল, সেটা থেকে এখন বেরিয়ে আসার সুযোগ করেছে দলটির সাবেকরা। আর তাতে দীর্ঘমেয়াদী উপকারিতার মুখী দেখতে পারে ব্রাজিলিয়ান দল।